মানুষ এদিকেও থাকে ওদিকেও থাকে, কথা কন ঠিক না ঠিক? আর জোরে বলেন কথা কন ঠিক না ঠিক? পিছলা মানুষ নাই, সব দিকে আছে। যখন গানের প্যান্ডেলে যায় বলে আমরা তোমাদের দলে আছি। আবার আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল, ইসালে সব মাহফিল, বিরাট ইসলামী জালসা, এখানে এসে বলবে ওইখানে যায় বলি না, কারণ আমরা কিন্তু তোমাদের দলে আছি। কথা কয় না কে? প্রথম নম্বর পারা দলিল নেন, প্রথম নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 13 নম্বর লাইন, 14 নম্বর সূরা, 14 নম্বর আয়াত নম্বর হলো 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এক শ্রেণীর মানুষ যখন আলেম ওলামার কাছে যায় তখন যায় বলে আমরা তোমাদের দলে আছি, কোরআনের সাথে আছি, ইসলামের সাথে আছি, আল্লাহর দলে আছি। আবার এই মানুষগুলো যখন গানের প্যান্ডেলে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, এরা যায় বলে আমরা ওখানে যাই বলি না, কারণ আমরা তোমাদের দলে আছি। এ দলেও আছে, ও দলেও আছে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না না? এই যে বর্তমানে আমাদের চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের অবস্থা, এক জালিম বিদায় নিয়েছে, আর বিদায় নেওয়ার পরে এখন 4 জন রানিং আমরা এমপি প্রার্থী। কেউ খাচ্ছে আপনার আনোয়ারের টাকা, আবার খাইতেছে কেউ রাজার টাকা, কথা কন ঠিক না ঠিক? আবার যারা রাজার টাকা খাইতেছে আবার পরের দিন যায় আবার আনোয়ারের টাকাও খাচ্ছে, কথা কন ঠিক না ঠিক? এরা হলো মুনাফিক মার্কা মানুষ, এ সমস্ত কাজ করা যাবে? আবার মাকসুদুর রহমান খন্দকার, মাকসুদুর রহমান কি যেন নাম, মাসুদ না কি যেন একটা নাম, তো মাসুদ সাহেব ওনার টাকাও খাইতেছে, বিভিন্ন ভাবে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কথা কন ঠিক না ঠিক? এগুলো হলো মুনাফিকের খাজলিত। আলোচনা শুধু কিচ্ছা কাহিনী বললে আলোচনা হয় না, খেয়াল করেন, কোরআন থেকে কথাগুলো শোনেন, বোঝেন যে কি খাজলিত গুলো আছে, এগুলো আমাদের পরিত্যাগ করা লাগবে, কথা কন ঠিক না ঠিক? এই মক্কার কাফেররা মদিনার বড় বড় ইহুদি আলেমদের কাছে যাইয়া ডাক দিয়া বললেন যে দেখো আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে আমরা 53 বার 54 বার আক্রমণ করলাম, কিছুই করতে পারলাম না, তোমরা সত্য করে বলো তো দেখি আল্লাহর নবী কি আসলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সত্যি নবী নাকি? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? এই যে কত সুন্দর আওয়াজ, আর একটু চিল্লায় বলেন সন্দেহ আছে? ওই যে প্রথমে বলেছি মুনাফিক মার্কা মানুষ হলো পিছলা মানুষ, সব দিকেই থাকেন। এরা বাঁচার জন্য ডাক দিয়ে বললেন যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবা ইয়াজুজ মাজুজ কি জিনিস, 2 নম্বর প্রশ্ন করবা বাদশা জুলকারনাইন সম্পর্কে কি জানে, 3 নম্বর প্রশ্ন করবা একটা তেলে ভাজা মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর মাঝখান দিয়ে বয়ে বয়ে চলে গিয়েছিল, মাছ সম্পর্কে ধারণা কি? প্রশ্ন কয়টা? জোরে বলেন প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন করেছেন। আল্লাহর নবীর কাছে যায় 3টা প্রশ্ন যখন করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি আগামীকাল কি বলবো। কি বলেছে? আগামীকাল কি বলবো। এই যে আল্লাহর নবী বললেন আমি আগামীকাল কি বলবো, মাঝখানে একটু শব্দ তিনি বলতে বলে গেলেন, ওই শব্দটুকুর নাম হলো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আল্লাহ না বলার কারণে আল্লাহ পাক 14টা দিন 15টা দিন ওহী বন্ধ করে দিলেন। আর ওহী বন্ধ করে দেওয়ার কারণে বিভিন্নভাবে এই মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা ওয়াট্টা হাসাহাসি শুরু করলো। আল্লাহ নবী বলেছে আগামীকাল কি বলবো, কিন্তু 14টা দিন 15টা দিন পার হয়ে গেল, এরপরও জবাব দিতে পারে, কতক্ষণ পারে? বিভিন্নভাবে ওয়াট্টা হাসাহাসি শুরু করলো। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী কি বানায়া কিছু বলে নাকি? আল্লাহ নবী বানায় কিছু বলেছে? এ জোরে বলেন বানায় কিছু বলে? 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 53 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আন-নাজম, আয়াত নম্বরটা হলো 3 and 4। 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা
ওয়াহয়ি ওয়া ইউহা। আচ্ছা, আমার নবী কি বানায় কিছু বলে? যে কথাগুলো বলে সবগুলো কথা কার? আর জোরে বলেন, সবগুলো কথা কার? এরপরও কাফেররা ছেড়ে দেয় নাই, মুনাফিকগুলো ছেড়ে দেয় নাই। আজ পর্যন্ত এই সমাজে পৃথিবীর মধ্যে যারা কোরআনের কথা বলবে, হক কথাগুলো বলবে, বললে পরে কিছু মানুষের সহ্য হবে না, গায়ে লাগবে। মনে রাখবা, তোমরা এই জামানার মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক। কথা কোন ঠিক না বেটে? তোমাদের বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ নবীকে কি ছেড়ে দিছে? 53 বার 54 বার ডাইরেক্ট আক্রমণ করেছে, কিছুই করতে পারে নাই। রক্ষা করেছেন কে? জোরে বলে, রক্ষা করেছেন কে? 16টা বছর এত নির্যাতন করেছে, আলেমুলামার উপর, আলেমুলামা পালাই নাই। কিন্তু তুমি কেন এই বাংলাদেশ থেকে পালালা? প্রয়োজনে জীবন দিতে হতো। কথা কোন ঠিক না ঠিক? জীবনে এত কষ্ট, এত নির্যাতন, ফাঁসির কাস্টে ঝুলতে কখনো কষ্ট পাই নাই, আর তুমি কেন পালাইলে? এই কথাগুলো বললেই আজকে দোষ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তোমরা বললে খেলা হবে, কিসের খেলা? আজকে খেলা কোথায় গেল? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ক্ষমতার বাহাদুরি খেলা দেখানোর কোনো কি এরকম দেখানো লাগে না। কারণ সব খেলোয়াড়ের, সকল খেলোয়াড়ের খেলোয়াড় যিনি, তিনি কে? যারা বলেন তিনি কে? আমরা দোয়া করেছি, আল্লাহ ক্ষমতাচ্যুত যেই নাস্তিক বেঈমান আমাদেরকে নির্যাতন করতেছে, এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করো। আল্লাহ ডাক দিয়া বলো, না, শুধুমাত্র ক্ষমতাচ্যুত করলে হবে না, তাকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে। ও বন্ধু, আমরা তো সরাসরি বলি রাজনীতি। আজকে এই দেশটা স্বাধীন করলো যারা, ওরা 1700 ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জানের উপরে, কলিজার উপরে গুলি চালাইছে। কয়েকদিন আগে আমি যখন দিনাজপুরে মাহফিলে গিয়েছি, রংপুরে এসে যখন দেখলাম যেই জায়গায় আমার ভাই আবু সাইদ ভাই এরকম করে বুকটা পেতে দিয়েছে, তিনি বুঝতেও পারেন এরকম ভাবে নির্মমভাবে গুলি করবে। নির্মমভাবে গুলি করেছে, একটা গুলি করেছে, তারপরে দাঁড়িয়ে আছে, 3 4টা গুলি যখন করেছে, তখন জমিনের মধ্যে পড়ে গেছে। বন্ধুগণ, কি দোষ ছিল তার? বলেন, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। কথা কোন ঠিক না ঠিক? সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। আর আসতে কোন ঠিক না ঠিক? সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। এই দূরের গর্থ নাই, পালাবে কোথায়? এই দূরের গর্থ নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চলে যায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, আমার ভাই আমার খুব খেয়াল করেন, এই মক্কার কাফেররা 53 বার 54 বার আক্রমণ করেছে, কিছুই করতে পারে নাই। বন্ধুগণ, আমার ভাইরা আমার এরপরে ষড়যন্ত্র করলো, 3টা প্রশ্ন করলো। আল্লাহ নবী বলেন, যতটা কষ্ট আমাকে মক্কার কাফেরেরা দিয়েছে, এরকম ভাবে কথা বলা যায়? এত ডিস্টার্ব, কত উপরে, আর আমি কোথায়? আর কোন তোমাদের ট্যানম্যান নাই? কি অবস্থা তোমাদের? বুঝি না। না, মাইকটা অনেকটা ভালো আছে, কিন্তু ট্যান থাকা লাগবে, উঁচা হওয়া লাগবে, তা উঁচাও হয় না। কি একটা মুসিবত। যাই হোক, আলহামদুলিল্লাহ, বসেন বসেন। আজকে খুব বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো আল্লাহ নবী বলতেছেন, মক্কার কাফেররা যতটা কষ্ট দিয়েছে, এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট দিয়েছে মদিনার ইহুদি আলেমেরা, মুনাফিকেরা। কথা কোন ঠিক না ঠিক? মুনাফিকদের অত্যাচারে
আল্লাহর নবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে গেছে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে, ঝাঁঝা হয়ে গেছে, এতটা কষ্ট দিয়েছে মুনাফিকেরা। এই জন্য বলুন তো দেখি মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে, জোর হলো না? কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের আলামত কয়টা? একটু ভাই হাসাহাসি করেন, জোরে বলেন মুনাফিকের আলামত কয়টা?